জীবনের মা ত্যাগ করে জয় বাংলা জয় হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমাদের যেহেতু সেমিস্টার ব্রেক চলছে, সো আমরা বাসায় বসে বসে অনেক বোর হচ্ছিলাম। তাই হুট করে আমি আর জাবিন প্ল্যান করি যে আমরা একদিন ঘুরতে বের হবো আর সারাদিন দুজনে বাইরে কাটাবো। এদিকে আমি কখনো মেট্রোতে উঠি নাই, সো এটা জাবিন জানে, আর এই জন্য সে আমাকে প্রথমবারের মতো মেট্রোতে উঠাবে। তাই সকাল সকাল আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, বাট এমন ভিড় ছিল, আমরা টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এরপর টিকিটটা কাটার পরে আমরা মেট্রোতে উঠে যাই, আর আমরা ভাগ্যবশত দুজনে সিট পাই বসার জন্য, কারণ এত পরিমাণে মানুষ ছিল, দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। এরপর আমরা যাচ্ছিলাম ধানমন্ডির রাসেল পার্কে, যেখানে জাবিনের কিছু ফ্রেন্ড ওর জন্য ওয়েট করছিল, ওরা দেখা করবে। এখানে এসে শুরু হয়ে যায় জাবিনের পাগলামি বাচ্চামি, সব ওর এখানে এসে শুরু হয়ে যায়। ওর ফ্রেন্ডরাও এখানে ছিল, আর তারা একসাথে দুজনে কি সুন্দর খেলছে আপনারা দেখেন। কি মনে করছিস আমার ব্যালেন্স নাই? এখন ওদের টার্গেট হই আমি, ওরা আমাকে এই ভয়ঙ্কর নৌকাটাতে উঠাবে। আমি এইসব একদমই পছন্দ করি না। আমি একবার খুলনাতে উঠেছিলাম, আমার শিক্ষা হয়ে গেছে। এখন ওরা জোর করে আমাকে এটার মধ্যে উঠায়। দেখলি এমনি উল্টা হয়ে গেছে। জীবনের মা ত্যাগ করে জাবিনের বাচ্চা আমাকে ঘুরতে নিয়ে এমন একটা শাস্তি দিল। যাই হোক, এরপর ওদের থেকে বিদায় নিয়ে আমরা বের হই, আর এখান থেকে আমরা চলে যাই সোজা তেরিয়াকিতে। আর এখানে যে আমরা তাড়াতাড়ি করে খাবার অর্ডার করে দিই, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আর যেই রাইডটা দিয়েছে ক্ষুধা লাগারই কথা। আমরা তাদের মেনু কার্ড থেকে চিকেন নানবান, সি ফুড ফ্রাইড রাইস আর হচ্ছে রামেন মিক্স স্যুপ নেই। এরপর আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য, আর নিজেদের ভিডিও পিকচার নিচ্ছিলাম। বাট আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের রামেনটা চলে আসে অনেক তাড়াতাড়ি। এরপর সবসময়ের মতো জাবিন আমাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। আর ফার্স্ট টাইম আমি বাইরে কোথাও রামেন ট্রাই করতে যাচ্ছিলাম। আমি অনেক ভয় পাচ্ছিলাম যে কেমন না কেমন হবে। আমি কিছু কিছু খাবার আমার খেতে ভালো লাগে না, আর দেখেই মনে হয় যে আমি এটা খেতে পারবো না। তাই আমি এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। বাট যখন আমি এটা ট্রাই করি, ট্রাস্ট মি, এত মজা ছিল। বিশেষ করে এটা স্যুপটা বেশি মজা ছিল। আমি রামেন লাভার না, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর আমাদের রাইস আর চিকেন নানবানটাও চলে আসে, বাট আমরা রামেন খেয়ে পুরো ফুল হয়ে গিয়েছিলাম। তাই আমরা দুজনে ওয়েট করছিলাম, গল্প করে করে ট্রাই করছিলাম হজম করার খাবার। আর আজকে একটা কথা আমার অনেক বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ফ্রেন্ড, আমার যত ক্লোজ ফ্রেন্ড আছে, সবাই আমার অনেক কেয়ার করে। আমি জানি না কেন, আমি মনে হয় অনেক ভালো, তাই সবাই আমাকে অনেক আদর করে, অনেক যত্ন করে দেখো না খাবার সার্ভ করে দিচ্ছে। যারা সি ফুড পছন্দ করো তাদের কাছে এই রাইসটা মজা লাগবে। জাবিনের কাছে অনেক ভালো লেগেছে, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না। বাট চিকেন নানবানটা মজা ছিল, এটা দিয়ে যখন রাইসটা খাচ্ছিলাম তখন ভালো লাগছিল অনেক। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে আমরা এখান থেকে বের হয়ে যাই। আর আমরা এখান থেকে এখন যাব হচ্ছে টিএসসিতে। টিএসসির অবস্থা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সোহার্দি উদ্যানে এত এত স্ট্রিট ফুডের স্টল বসেছে, আমি ভাবলাম যে আরেকদিন আমরা এখানে গিয়ে আমরা ব্লগ করব, কিন্তু সত্যি বলতে পরিবেশটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, আগের মতো আর নাই। তো যাই হোক, আমরা সোহার্দি উদ্যানে ঢোকার পথে একটা ফুলের দোকান পাই, আর সেখান থেকে আমরা দুইজন হাতের জন্য 2টা ফুল কিনি। আর এখানে আসার একমাত্র কারণ হচ্ছে ছোট ফুচকা। ছোট ফুচকা খাওয়ার জন্য এখানে আসছি, আর তারপরে আমরা দুজন ফুচকা খাই, কিন্তু মনের মতো ফুচকা হয়নি। আর আমরা এমন লেট করে আসছি, কাউসার মামাকে খোঁজার মতো সময় ছিল না, তাই যাকে পাইছি তার থেকেই খাচ্ছিলাম, অত মজা ছিল না। এরপর আমরা একটা মাশরুমের চপ খাই, এটা টকটা অনেক মজা ছিল, মোটামুটি ভালোই ছিল। তারপরে শেষে আমরা দুজন 2টা আইসক্রিম খেতে খেতে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হয়ে যাই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।